আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। সোনার পালঙ্কে ঘুমাতাম, চাঁদির পালঙ্কে পা রাখতাম, এত বাণী দাসী এসে আমার অজু গোসলের পানি আগায় দিত। এত বড় লোকের বেটি, এত বড় বাদশার বেটি, কিন্তু হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে আমার বাপকে হারিয়ে দিয়ে, আমার বাপকে পরাস্ত করে, পরাজিত করে উনি জয়ের ডাঙ্কা ইরানে বাজিয়ে আমাকে তিনি ওই ইরান থেকে মদিনাতে নিয়ে আসেন। আর মদিনাতে আনার পরে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আজ বেটা পয়দা হয়েছে। ও স্বামী গো আমার, আমার বাবার এয়ার কন্ডিশন বাড়ি সবই কিছু রয়েছে, আমি সব ভুলে গেছি একটাই কারণে যে আল্লাহ আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, আমার স্বামী হলো সারা জগতের নওজোয়ানদের বাদশাহ। আল্লাহু সামাদ। আমার মা ইরান দেশের বাদশার বেগম হতে পারে, আমার মা ইরান দেশের বাদশাহ বেগম হতে পারে, আর আমার শাশুড়ি আম্মা বিবি ফাতেমা সারা জগতের সমস্ত নারী কুলের সরদারিনী ফাতেমা। এসব দিক দিয়ে আমি আর কোনো চিন্তা করে নাই, এর জন্য যে আমি নির্ঘাত জান্নাতি, জান্নাতি বাদশাদের নওজোয়ানদের বিবি হলাম। আমার শ্বশুর হলো শেরে খোদা, মুশকিল কুশা হায়দারে কাররা, ফাতেহে খায়বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবারা, মা বোনেরা, তাই কোনদিন কোন দাবি আপনার কাছে করে নাই আখিরাতকে ভেবে। আজ আছি কাল চলে যাব, আর একটু কষ্ট হলো, কোনো দাবি আপনার কাছে করিনি, সবুর করে আছি। এই জন্য যে আমি সাবেরার বৌমা, আমি সাব্বিরের বিবি, আমি হলাম সব্বারের ভাই বোন, নানান দিক চিন্তা করে কোনোদিন কিছু বলে নাই। আজকে একটা দাবি নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। বলল কি দাবি? বলল হুজুর একটু খালি পানি, একটু পানি চাইছি হুজুর গো, আমার জন্য নয়, আমার জন্য নয় হুজুর। একজন মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচল দিয়ে বাতাস করছে আলিয়াস গারের মাথাতে, বলে স্বামী গো, আমার 22 বছরের বেটা ওই দেখে জয়লা বেদির জেরার ভিতরে জ্বরের জ্বালাতে উঠছে আর পড়ছে, গায়ে হাত দেওয়া যায় না, যখন পা বেহুশ হয়ে যাচ্ছে, বারবার ওই বেহুশ হয়ে যাচ্ছে, আর বেহুশ থেকে যখন হোশ আসছে ওমনি পানি বলে উঠছে, একটু পানি দাও গো। মা একদিকে বেহুশ হয়ে যাচ্ছে, বেটার কথা শুনে আল্লাহ আবার 22 বছরের বেটা জ্বরে থরথর করে কাঁপছি। যখন জ্বরটা একটু কমছে উনি বলছে ফুফু গো একটু পানি দাও গো, আমার ভিতর চলে গেল গো, মা একটু পানি দাও গো। মা তখন বেহুশ হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন গো, আমি মা হয়ে আর জ্বরের বেটার মুখে শরবত দূরের কথা, ফলমূলের রস দূরের কথা, একটা পানি দিতে পারলাম না। ও স্বামী আমার, আমি তাও আপনার কাছে আসি নাই, 7 বছরের সাথে না পানির জন্য গড়াগড়ি করছে, আপনাকে বিরক্ত আমি করে নাই গো। আজকে এসেছি কেবল আমার এই বাচ্চাটার জন্য পানি চাইতে। আমার হোসেন বোঝে, তোমরা জানো না আমি কে আছি গো, আমি নবীর নাতি গো। আমরা কারো কাছে হাত পাতি না গো, আমরা কারো কাছে চাই না গো, বরং আমরা এই লোককে দিই। আমি হলাম সাথী বেলে সাথী, আমার নবী বলেছে, আর সাথীও কারি বললা বাই দেবী নাম না। আরে যারা দান করে তারা আল্লাহর নিকটে হয়, জাহান্নাম তাদের থেকে বহু দূরে হয়ে যায়। ও বিবিরা, আমরা লোককে দিতে জানি, হাত পাততে জানি না গো, আর তুমি আমাকে চাহিতে বলছো। আমি এজিদের দলের কাছে পানি চাইব কি করে? চাহা অভ্যাসে না। বিবি সাহেবা বলল, স্বামীগণ আমি জানি আপনাদের চাহা অভ্যাসে নয়, আপনারা কারো কাছে চাহান না, কিন্তু কেউ চাইলে কি আপনি ফিরিয়ে দিতে পারেন গো? বলে না না, ফিরিয়ে দিতে পারি না। আমি
যে আপনার কাছে চাইছি পানি গো, আমাকে ফিরিয়ে দেবেন কি করে? কোরআনে আল্লাহ বলেছে আম্মা সাইলা ফালা তানহা, চাহনে বালাকে যেন ঝিড়কানে মারিও না। স্বামী, আপনি যেমন কারো কাছে চাহান না, আপনার কাছে কেউ চাইলে তাকে তো ঘুরিয়ে দেন না। কথা চলছে বাবা, পানির কথা চলছে। আর 7 বছরের সাথে না, ডেরা থেকে কাঁদতে কাঁদতে ছুটে বাপের কাছে চলে এসে আব্বার জোড়া 2 পা ধরে পড়ে গেল। কি হলো রে বেটি সাকে না? ডেরা থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে কেন আসলি রে মা? বলছে আব্বা গো, আমারও বহুত পিয়াসা লেগেছে আব্বা, কিন্তু আমার পানির দরকার না, আপনাকে আমার দাদর বস্তা দিচ্ছি, নানার বস্তা দিচ্ছি। ও আব্বা যা, আমার ছোট ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দে। হায় হায়, কত দাবি আর শুনবে বাবা। 22 বছরের জরলা বেদি থরথর করে কাঁপতে কাঁপতে বাপের কাছে এসে হাজির হয়ে গেল। বলে আব্বা গো, আমার এত পিয়াসা লেগেছে, এত গায়ে জ্বর হয়েছে আব্বা, তা বাবার কাছে পানি চাইছি না, আমার দুধের ভাই আলী আসগারের জন্য আমিও বলতে এসেছি, একটু দয়া করে পানি দে, একটু পানির ব্যবস্থা করে দি। বলে বাবা দাঁড়া, আরে নিশ্চয় দেখছি, দাঁড়া রে দাঁড়া। সবাই মিলে যখন তোরা আমাকে এইভাবে বললে, আর ওই বাচ্চাটা বাপের কোলে ঢেলে দিল, হুজুর একটু ব্যবস্থা করে, পানি তো আপনার জন্য চাইবেন না, আপনার কোনো দোষ লাগবে না, আপনি বাচ্চাটাকে কোলে করে যান আর পানি চাহার। জানি গো, তাদের তেল যদি পাথরের মতো হয়, তেল যদি তাদের মোরদা হয়, আমার ছেলের মুখখানা দেখলে পাথর গলে যাবে গো, আমার ছেলের মুখখানা দেখলে পাষাণে তিলখানা গলে যাবে গো। এই বাচ্চাটাকে কোলে করে যান, খালি হাতে যেতে হবে না। আপনি গিয়ে যদি বলেন আলী আসগারের জন্য পানি দেওয়া দেবে না, যদি বাচ্চাকে নিয়ে যা, তাহলে হয়তো দিলে দয়া হতে পারে। আমার হোসেন বলে, দেখো দিদি, তোমরা সবাই মিলে বলছো তাই আমি যাচ্ছি, কিন্তু তারা পানি হতে দেবে না। পানি পান করাতে বেটাকে নিয়ে যাচ্ছে না, বেটাকে দেখায় পানি আনতে যাচ্ছে দয়া হবে বলে। বলে তোমরা যখন সবাই বলছো গো দাও দাও, বেটাকে দে, বেটাকে ঘাড়ের ওপর করে নেয়া, ঘোড়ায় বসে গেল আর বলল, ও ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, ওতে 7 থেকে 7.5 কেজি পানি আছে, ওই মশকটা আমাকে এনে দাও, ওই মশকটা এনে দাও, আমি 1 মাসের পানি দেখি তাদের কাছ থেকে আনতে পারি কি। বাবারা, আমার মা বোনেরা, এবার চামড়ার মশকটা দেওয়া হলো, খাড়ে খালি মশক বেঁধে নিল, বাঁধিয়ে নিল, আর বেটাকে ঘাড়ের ওপর শোয়া বেরাতি ঘোড়াই বাবা বসে গেল। মা, বহিন, ভাই, বেরাদার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, এবার আমার বেটা পানি পান করতে পারবে, যেহেতু বাবার ঘাড়ে উঠেছে। ঘোড়া লাগাম যেমন টেনে দেওয়া, অন্য যেন ঘোড়া চলতে আরম্ভ করলো। তবে মার মনে সন্দেহ হয়ে গেল, মার মন কিন্তু বাবা মানে না। তাই বলছে বাবা যে যাসেন রে হেবা আলে আসগার তার বাহালার ময়দানে, যাসেন রে হেবা আলে আসগার তার বাহালার ময়দানে, কচি বকে মারবে রে তীর, কচি বকে মারবে রে তীর, আজ সহিবি দেহ বাপকে মোহনে, আজ সগরা কাঁদছে মহদেনাথ, আজ শখে না কাঁদবে ডাকার বালায়, জল আবেদ বন্দে হলো এ যে বেরোয় জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মা
দেওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মা বলতে থাকলো, ঘোড়া দৌড়তে থাকলো। আল্লাহু মা হলো এমনি দরদি, দিল পাঠিয়ে, কিন্তু মনের মধ্যে 5 রকমের কথা গাইতে লাগলো যে তারা দেবে কি দেবে না। আর যদি পানির বদলে তারা তীর বর্ষণ করে তাহলে ছেলেকে আর বুকে করে নিয়ে মদিনা যাওয়া হবে না। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে বাবা ঘোড়া গিয়ে পৌঁছে গেল। এজিদের 22,000 সৈন্য বলছই না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে ঘোড়ায় চড়ে। উঁচা ঘোড়া, লম্বা ঘোড়া, ইস্পাহানে ঘোড়া, যেমন লাগাম বাবা টেনেছে ঘোড়া হিনে হিনে আওয়াজ করে নবীজির উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে বাবা হাজির হয়ে গেল। চাহে যে ঘোড়া 22,000 সৈন্যের উপর দিয়ে গিয়ে পৌঁছে যাবে বাবা। তারা ঘেরে ফেলল, দাঁড়াও। হোসাইন বললেন, দেখো ভাই, বাধা দিও না, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। দেখো তালোয়ার নেই, নেজা নেই, বল্লম নেই, পাশা নেই, ঢাল নেই, কিচ্ছু নেই। কেবল একটা বাচ্চা আছে, একটা চামড়ার মশক আছে, বাসার কিচ্ছু নেই। বলল, জানি, একটু তোমাদের কাছে পানির জন্য এসেছি। কে পানি চাইছে? যিনি কাল হাসরে যার নানা সারা জগৎকে হাউজে কাউসারে পানি পান করাবে, সেই হোসেন আজকে একটু পানি চাইছে বাবা। বলল যে পানি দেব না। বুঝে গেছে তোমার দলে বাচ্চা অনেক আছে, আর তুমি বারবার একটা একটা করে বাচ্চার নাম করে পানি নিয়ে যাবা, নিজে পান করবা না। কত বড় দুশমন, কত বড় জান্নাত, অথচ তারা মুসলমান। মা বলে রাখো, তারা হিন্দু ছিল না, কাফের ছিল না, মা তারাও মুসলমান। বলল, ভাই আমি 56 বছর, 56.5 বছরের আমি হোসাইন, কিছু করি, তবুও যদি কিছু করে থাকি ভাই, কিন্তু আমার মাত্র 6 মাসের বাচ্চা তো তোমাদের কিছু করেনি, একটু পানি দাও ভাই। বলে, না পানি দেবো না। দেবে না? বললো না। আচ্ছা তোমরা একটু দেখো না ভাই, নিজের চোখে বাচ্চাটার অবস্থা দেখো। হাতের ওপর করে নিয়ে বাচ্চাটার সামনে ধরলো বাবা। দেখছেন বাচ্চার জিহ্বাটা বার করে পানি পানি আল আতাশ করে চাইছে বাবা। দিলের বাবা দয়া হলো না, ওই নির্দয়ে পাষাণেরা পাথরের মতো বাবা দিলখানা, পাথরের মতো বললে ভুল হবে। যার চোখের পানি থেকে বাবা পাথরের চোখে পানি বহেছিল রে বাবা, কিন্তু এজিদে দলের চোখে পানি বের হলো না। একটাই কথা বললো, পানি দেওয়া হবে না। আমার হোসেন বলে, দেখো ভাই, আমার জন্য নয়, আমার আলী একবারের জন্য নয়, এই বাড়ি চাইছি আমার এই বাচ্চার জন্য। কসম খোদার বলছি, আমরা কেউ পান করব না। একটু তাড়াতাড়ি করো গো, আমার ছেলের অবস্থা ভালো না, একটু পানি দাও ভাই। এরা এক কথাই বলে দিল, পানি কোনো মতে দেব না। আমার হোসাইনের জালালি চলে আসলো, তোরা এতই বদের বদ, এত করে বুঝানোর পর তোরা বুঝলি না। এবার দেখি তোর কোন বাবা তোরাকে রক্ষা করে, আর আমার পথে কেনা বাধা দিতে পারে। আমার মা বোনেরা বেটার গায়ে হাত বলিয়ে বলে, বেটা আলিয়াস গা, তোর বাপের ঘাড়খানাকে একটু মজবুত করে টাইট করে ধরবে বেটা। তার ভাষায় বলছে, আব্বা কেন গো? বলে, আমি এবার ঘোড়া চালাবো, ঘোড়ার মতো করে, যেমন করে চালাতে হয় সেইভাবে চালাবো। ওরে বেটা, 22,000 ইয়েজিদের সৈন্যর বুককে চিরে আমার ঘোড়া যাবে ফোরাতের নদীতে, আজ বাধা কেউ দিতে পারবে না।
বাবা এবার যেমনি ঘোড়ার লাগাম বাবা টেনে দেওয়া, ঘোড়া একবার ডানে দেখে নিল, একবার বাম দিকে দেখে নিল, কোন দিকে কিরকম আছে বাবা দেখে নিয়া জোরে ঘোড়া, এত জোরে বাবা ঘোড়া চোখের পাঝাল মারতে মারতে 22,000 সৈন্যর বুকের উপর দিয়া বাবা ফাড়তে চেরতে গিয়া একবারে চাভাং করে গিয়া ঘোড়াকে নদীর কোলে নেমে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঘোড়া নেমে গেছে বাবা, যেমন ঘোড়া নেমে যাওয়া আমার হোসাইন নিজের দিকে দেখে না, বেটার দিকে দেখে না, ওই লম্বা উঁচা ওই দুলদুল ঘোড়াটার দিকে দেখছে। ঘোড়া খালি যেন একবারে হাঁপাচ্ছে বাবা, ডবল প্যাসেঞ্জার নিয়ে এত দ্রুত বেগে গেছে, মনে হচ্ছে 70-80 কিলোমিটার গতিতে গেছে না কে জানে বাবা, এত জোরে গেছে। ঘোড়া যেমনি থেমে গেছে অমনি ঘোড়া খালি হাঁপাচ্ছে, আর যেন আগে হচ্ছে পিছে হচ্ছে, এত হাঁপাচ্ছে বাবা। চারদিক দিয়ে যেন বৃষ্টির মতো হইয়া ওই ঘোড়াটার ঘাম ঝরে যাচ্ছে। আবার হোসেন বলে আল্লাহ গো আল্লাহ, আবার চোপায়া জানোয়ার ঘোড়াটার এত বুদ্ধি আল্লাহ, এদিকে তলেরই তো বুদ্ধি নাই। ঘোড়ার গা দিয়ে ঘাম বহে যাচ্ছে বাবা। এই অবস্থা দেখি আমার হোসাইনের দিলখানায় দয়া হয়ে গেল, ঘোড়ার লাগামটা একটু ঢিল দিয়ে দিল, বলো দোল দোল রে, পানি আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য, বিবি বাল বাচ্চার জন্য মানা, কিন্তু তোর জন্য মানা না, এলে তোর লাগাম ঢিল দিয়ে দিলা, এই যত পারি আশোধা করে পানি পান করলে। মা বোনেরা আমার ভাইয়েরা বাবারা, যেমন লাগামটা ঢিল দেওয়া অমনি ঘোড়াটা অমনি পানিতে বাবা মুখটা চোবড়ে দিয়েছে, মুখটা চোবড়ে দিয়েছে, পানিতে দম মারতে যাবে বাবা, নিজের হাউসটাকে ভর্তি করবে, ঠান্ডা পানি পেয়েছে, যেমন পানিতে দম ধরতে যাবে বাবা, পানিতে টান মারতে যাবে কি অমনি ঘাড়ের বাচ্চা আলী আসগার বলে উঠল, কি বলল? বলে আব্বা আব্বা হুজুর পানিতে তো চলে এসেছি, পানি কাছে হাজির হয়ে গেছে, একটু দয়া করে আমাকে পানি বার করা, কখন কি হয় বলার নেই। আব্বা গো এখন তো পিয়াসা জানে আরো বেড়ে গেল, পানিকে দেখিনি, আজ পানির উপরে বাপের ঘাড়ে দাঁড়িয়ে বসে শুয়ে আছি, একটু পানি হাতে করে তুলে পান করে দাও আব্বা। আমার হোসেন বলছে বেটা তা হবে না রে। কেন হবে না? এই জন্য হবে না, আর যদি তোকে ঠান্ডা শীতল পানি দিয়া পিপাসা মেরে দিই, পিপাসা নিবারণ হয়ে যায়, তো মশকর পানি মার কোলে বসে কেডা পান করবে রে বেটা? সুবহানাল্লাহ। প্রথম তোর মা চেষ্টা করেছিল, দুগ্ধ পান করার পারেনি, তোর মায়ের মনের আশাটা থেকে যাবে বাবা, মার মনে দুঃখ দিতে নাই রে, তাই মশকে পানি ভরে নেব, ডেরাই যাব, তোর মায়ের কোলে বসে বসে আশুধা করে পান করবি। ছেলে তার ভাষায় বোঝাতে চাইছে বাবাকে যে আব্বা গো আমার বোঝা শেষ। কি বুঝেছ বেটা? বলে পানিতে চলে আসার পর আমার হলকমে যখন এক ফোঁটা পানি গেল না, বুঝে গেছি এ দুনিয়ার পানি আমার কপালে না। এত পানি ফোরাত নদী বোঝায় পানি, তারপরে যখন এক ঢোক পানি পেলাম না, এ দুনিয়ার পানি মনে হয় কপাল থেকে উঠে গেছে। আব্বা গো আমাকে আর পানি পান করাতে হবে না, তবে একটা কাজ করলে হতো আব্বা। বলে কিরে বেটা? বলে একটু হাতে করে পানি তুলে আমার এই চেহারাখানা একটু ধোয়া দাও। আল্লাহ পানি দিয়ে আমার চেহারাখানা, আমার চাঁদিখানা একটু ধুইয়ে দাও। আর সহানো যায় না, আর বরদাস্ত করা যায় না। আমার হোসেন বলছে বেটা 7.5 কেজি পানি এটা মশকে ভরে নিয়েছি,
বেঁধে নিয়েছি। ওর বেটা মুখ ধোয়া চেহারা ধোয়া তো দূরের কথা, এত পানি তুই পান করতে পারবি না বেটা, আর তোর নামের পানি কাউকে পান করতে দেব না। তোর মার কোলে বসে বসে তুই গোসল করে নিস রে বেটা, এখনো চেহারা ধোয়ার কথা বলে যে না। আল্লাহ, একটু চেহারাতে পানি বলো না, হলকমে পানি বলো না। এদিকে ইয়েজিদের দলেরা বলল আমাদের চোখে ধোলা দিয়া ইমাম হোসেন ওই ফোরাতে নদীতে নেমে গেছে, এবার তোরা তৈরি হয়ে যা, পানি নিয়ে নিশ্চয় এটা রাস্তা দিয়ে আসবে। তখন আমরা তৈরি ছিলাম না, এবার আমরা তৈরি হয়ে দাঁড়াবো। ওই পানি ডেরায় যেতে দেওয়া হবে না, ওই পানি ডেরায় যেতে দেওয়া হবে না। এই জন্য হবে না, যদি কোনো মতে ডেরাতে চলে যায় তাহলে আমরা হোসেনকে কবজা করতে পারবো না। হোসেন তো দূরের কথা, শুনেছি কানে হোসেনের একটা ভাতিজা এসেছে, নাম হলো আবুল কাসেম। ওই আবুল কাসেমের মোকাবিলায় টিকতে পারবো না, হোসেনকে কবজা করতে পারবো না। এজন্য বলি তোরা রেডি হয়ে যা। এলো কি এলো, এখনই পানি নিয়ে ফিরবে। পানির মশকটাকে বেঁধে নিয়ে ঘাড়ে মজবুত করে বাঁধিয়ে নিয়ে ঘোড়া লাগাম ধরে টানছে বাবা। ওরা দোল দৌড়ছ, যেইভাবে এনেছে সেইভাবে আমাদের বাপ বেটাকে পৌঁছে দেই। বেটার অবস্থা ভালো নাই, দোল দোল পানিতে মুখটা চুবড়ে দিয়েছে, তো দিয়েছে আছে দিয়েছে কালো দিয়েছে, ওই পানি থেকে যেন আর ঘোড়া মুখ তোলে না। হোসেন বলছে কি হলো, দোল দোল মুখটা উঠা রে, বল কেন এমন করছিস রে? ঘোড়া কামড়টা খাড়া হয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি চড়ছে বাবা। আমার হোসেন বলছে তোর আবার কি হয়ে গেল, জ্বর জ্বালা হলো নাকি, গরমে এসে ঠান্ডা পানি পান করে কি হলো? বল হুজুর গো, আমি হোসেনের দোল দোল এজিদের নয়, আমি সীমার পাপের দোল দোল নাই হুজুর, আমি ভাগ্যবান যে মা ফাতেমার বেটাকে পিঠে বহেতে পেরেছি। হুজুর গো, আমি একটা চরম ভাবে বেয়াদবি করে ফেলেছি, আমার ওই বেয়াদবিটা যদি আমি ক্ষমা করে না দে, আপনারা বাপ বেটাকে আমি পৌঁছাবো না। আমার হোসেন বলল ওর গা দিয়ে ঘাম ঝরে গেল। আর তোর বেয়াদবি কি হলো আমি তো খুঁজে পাচ্ছি না। কি বেয়াদবি করেছিস তুই? দোল দোল বলছে হুজুর, নিজের ভুল ধরতে পারে সেই তো ভালো, নিজের ভুলটা নিজে ধরেছি হুজুর। 6 মাসের বাচ্চা আলী আসগারের চেহারা তো পানি গেল না, হলকমে তো পানি গেল না, আর আমি হুকুম মানার স্বভাব আমার। আপনি নবীর নাতি মা ফাতেমার বেটা, আগুনে ঝাঁপ দিতে বলে আমি দিয়ে দিই, পানিতে ঝাঁপ দিতে বলে জানের আশা করি না, দিয়ে দিই। কারণ আপনার কথা না শুনলে আমার আল্লাহ রসুল বেজার হয়ে যাবে, মা ফাতেমা বেজার হয়ে যাবে। এই জন্য হুজুর আপনি যখন বলেছেন পানি পান করো, আমি পানিতে মুখটা রেখে দিয়েছি, আমার চেহারাতে আমার মুখে পানি থেকে গেছে, তবে খোদার কসম বলি এক ফোঁটা পানি আমি পান করিনি হুজুর। কেন? আমি তো ভাবছি তুমি পানি পান করছো। বলে না হুজুর, মুখটা চুবড়ে রেখে দিয়েছি, পানি পান করিনি। কেন, কি জন্য করিসনি? দুলদুল তার ভাষায় বলছে বাবা কি যে হুজুর, একটা 6 মাসের বাচ্চা আপনার ঘাড়ে পানি পানি করে কামবে, আর আমি তার চোখের সামনে কি করে ঢক ঢক করে পানি গিলবো? সুবহানাল্লাহ। এই জন্য পানি পান করতে পারিনি। 6 মাসের বাচ্চা পানি পানি করছে, আমি কোন মনে কোন প্রাণে পানি পান করে, এই জন্য পানি পান করে নাই। তবে আমার চেহারাটা পানি স্পর্শ করেছে, এই জন্য আমার দুঃখ হলো। হুজুর গো, আমার বেয়াদবি হয়ে গেছে। আমার নবী পাক বলেছেন বাবা, কোন ইয়েতিম সন্তানকে যদি দেখতে পাও মা হারা বাবা হারা, ওই ইয়েতিমের সামনে তোমার ছেলে
ছেলেকে যারা সোহাগ করবে না, এই জন্য করবে না এতিমটার অন্তরখানা থাকবি। আজ আমার মা বেঁচে থাকলে, বাবা বেঁচে থাকলে আমাকে সোহাগ করত। ও বাবারা, ওই মেলা খেলাতে গিয়া কোন এতিমকে যদি দেখতে পা, এতিমকে রেখে দিয়া নিজের বেটাকে খেলনা কিনে দেবেন, একটু পরে দিয়ে গো এতিমটা চলে যা, এতিমের তেলখানা কান্দে। আর যদি আমার বাবা বেঁচে থাকতো আমাকে তো ঘর পাপড় কিনে দিত, কি এটা করে দিত না, কত কথা মনে গাইবে। আমার মা বোনের আগো, আমার নবী বলেছে রোজা যদি না করো চুপ থাকো, খবরদার কাউকে বলিও না, আর রোজাদারের সামনে জানে খাবে না। ও বাবারা, রবিবার বলেছে কোন বিধবা স্বামী হারা বিধবা নারীকে যদি দেখতে পাও, তোমার বিবিকে সোহাগ করবে না, বিবিকে মজা করবে না। ওই স্বামী হারা বিধবা নারীটার তলে যায় আগুন জ্বলবে। আমার বাবারা কত বলা জিনিস আছে মেনে আমাদের চলা দরকার, কিন্তু হয়তো পারি না রে বাবা। দুলদুল না তাই বলছে, হুজুর গো আপনার পিপাসিত বাচ্চার সামনে আমার মুখটা ঠেকে গেছে, এটাই চরম বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ঘোড়া জান্নাতে যাবে না, ঘোড়া জান্নাতের আশাই করে নাই, জাহান্নামে ডরে করে নাই, কবরের আযাব হবে তার জন্য করে নাই। কোরআন মোতাবিক করেছে বাবা। আল্লাহর কোরআন বলেছে আমার নবীকে ভালোবাসো, আর নবী বলেছে আমার হোসেনকে ভালোবাসো। বাবারা, মা বোনেরা, আল্লাহ মারা যত কিতাবে লিখেছে অতটি বলা যাবে না বাবা। ও বাবারা, এত ব্যাখ্যা দিয়েছে, এত ব্যাখ্যা আল্লামা সাহেব চিশতি এত লিখেছে, তার জিন্দা কলম দিয়ে কতটা মনে রাখবো বাবা। কিতাব তো আমার এখন কাছে নাই বাবারা, মুখস্থ বিদ্যা বলে যাচ্ছে আপনাদের সামনে। পিরলিকের লেখা, নবী পাকের লেখা, খোদার দয়া। ও বাবারা, এইবারে বললো যা তোকে ক্ষমা করে দিলাম, তাড়াতাড়ি কর, আর দেরি করিস না, তাড়াতাড়ি কর। এবার দোলদুলটা উঠলো বাবা পানি থেকে, পানি থেকে উঠে নিজের মালিককে নিয়ে যেতে হবে। রাস্তা দেখছে কোনটা দিয়ে যাই, আল্লাহ গো যেইভাবে এনেছিলাম ওইভাবে যেন পৌঁছে দিতে পারি আল্লাহ, এই মনে করে আস্তে 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 ওই ভোরাতে নদী থেকে ওপরে উঠে গেল ময়দানে। ময়দানে উঠে গেছে, আর ওদিকে এজিদের দলেরা সব রেডি হয়ে গেছে, তীর নিয়ে, তালওয়ার নিয়ে, যাব লোক নিয়ে একদম রেডি। মিটিং হয়ে গেছে, পানি যেতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ, তীর চালাতে আরম্ভ করেছে বাবা। হে মা বোনেরা, সাই 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 করে তীর আরম্ভ হয়ে গেল। একখানা তীর এসে লাগবি তো লাগ, হোসাইনকে নয়, আলী আসগারকে নয়, ঘোড়াকে লাগলো না, মাথার উপর দিয়ে গেল না। ওই তীরখানা এসে ওই যে চামড়ার মশকে পানি লোড করা আছে বাবা, ওই চামড়ার মশকটাতে লেগে তীর বাড়ি পালিয়ে গেল। একটা মুখ তো বাধায় আছে, দুইটা মুখ আবার চালু হয়ে গেল, আর দুদিক দিয়ে পানি আস্তে আস্তে পড়ে যেন মশক ঢিলা হয়ে গেল। বাবারা, বাচ্চা ঘাড়ে শুয়ে শুয়ে পানিগুলা পড়ে যাচ্ছে, সবই দেখতে পাচ্ছে, পানিগুলা সব পড়ে গেল। মার কোলে বসে বসে ঠান্ডা শীতল পানি পান করতাম, গোসল করতাম, মনে বড় আশা করেছিলাম, আর হলো না। আব্বাকে ইশারা করে বলছে, আব্বা গো, কারো কানের গোড়াতে মুখটা আছে আমার আলী আসগারে, বলে আব্বা গো কিরে বেটা, বলল মার কোলে বসে পানি পান করবো, গোসল করবো আপনি বললেন, কিন্তু আব্বা পানি যে সব পড়ে গেল, পানি সব পড়ে গেল আব্বা, এবার কি হবে? আবার হোসেন বলছে সবুর করবে বেটা, আমি তোর বাবা জল জল করে যারে দেখতে পাচ্ছি রে বেটা, তুই হাউজে কাউসারের পানি পাবি রে বেটা, একটু বড় তুই যাবে শাহাদাত পান করবি বেটা। এ দুনিয়ার পানি পান করলে আবার পিয়াসা লাগবে রে বেটা, আবার পিয়াসা লাগবে রে বেটা, এমন পানি পান করবি রে, একবার যদি পান করিস বেটা 50,000 বছর পিয়াসা লাগবে না। আল্লাহ,
সেই পানি পান করবি বেটা চ। এই বলে বেটাকে ঘাড়ে করে নেয়া হোসেন ভাবলো পানি তো গেল জাগা, আমার জিন্দা বেটা কেমন করে বিবির কাছে পৌঁছায়, তার মার কাছে জমা করি। ইবনে সাদ দলনেতা অর্ডার করে দিল, বাবা লোকটার বাড়ি হলো মুলকে শাম, লোকটার বাড়ি হলো মুলকে শাম, এর নাম হলো বাবা হুরমুলা পাপি। তীর আন্দাজি খুব ভালো ছিল, খুব জবর তীর চালাতে জানতো বাবা, যাকে মারতে বলতো একদম মেরে দিত, তীর বাদ যেত না, এত তার নিশান ভালো ছিল। তাই তাকে মুলকে শাম থেকে তীর চালাবার জন্য হায়ার করে আনা হয়েছিল। বলল ওরে হুরমুলা পাবি রে, এবার একটা তীর চালা, ওই তীরখানে ভালো করে হীরক জন্য জহর মাখিয়েলে, আর জহর মাখা তীরখানা বিষ মাখা তীরখানা চালা, আর ওই তীরখানা জানে ভুল হয় না, ওই তীর যেন আমার হোসেনকে লাগে না, ওই দুলদুলকে লাগে না। বলে তবে কাকে মারব? বলে হোসেনের ঘরে যে বাচ্চাটা শুয়ে আছে ওই বাচ্চা হলকম নিশান করে মারো। হুরমুলা বলল হ্যাঁ গো, আমি একটা নাম করা তীরান্দাজ, আর একটা 6 মাসের পিপাসিত বাচ্চাকে মারার জন্য আমাকে এনেছেন? বলুন না হুসাইনকে মেরে দিচ্ছি। বলে না, হুসাইনকে মারার লোক আলাদা আছে, তোকে যেটা বলছো ওটা। বলে কারণটাকে একটু বলুন না, ওই ছেলেটা আপনাদের কি দোষ করেছে? বলে শোন, ওই ছেলেটাকে যদি আজ মারতে পারা যায় হুসাইনের মনটা নরম হবে, হয়তো এজিদের কাছে বস্তুতার শিকার হয়ে যাবে, আমিরুল মুমিনিন বলে মেনে নেবে, ঝামেলা শেষ হয়ে যাবে। এই জন্য বলছি আগে ওই বাচ্চাটাকে মারো। আর কি করবে বাবা? বাবারা মা বোনেরা বুঝিয়ে দিলে অর্ডার পেয়ে গেল। ওই বিষ্মাঘাতের ঘানা নিশান করে বাবা সায় সায় আওয়াজ করে 70-80 কিলোমিটার গতিতে তীর জানে পাক খাচ্ছে, ঘুরছে রে বাবা, চালিয়ে দিয়েছে তীর, শশা করে তীর চলে যাচ্ছে, একবারে ঘুরতে ঘুরতে ওই তীরখানায় সোজা আলী আসগরে হলকমে বিঁধে যেমন তীরখানা ঢুকে গেছে, অমনি জানে বাপের ঘরে বেটা যেন তড়পে উঠেছে, তড়পে উঠেছে, লাফিয়ে উঠেছে বাবা, রক্ত জানে গল গল করে বার হতে আরম্ভ করলো। আলী আসগর মাথা দিয়ে বাবাকে বলছে, বাবা গো, আব্বা হুজুর গো, আর সইতে পারা যায় না গো, আমার তীরখানা একটু টেনে তুমি বার করে ফেলো, বিষাক্ত বিষ মাখানো তীর মেরেছে। বলছে বেটা রে, সব দিনের বেটা একটু সবুর করবে। বলছে আবার সবুর করবো কি করেন? আমাকে যে তীরখানা মেরেছে ওই তীরখানায় বিষ মাখা ছিল, বিষ মাখানো ছিল, আবার হলকম দিয়া ভিতরে বিষ গোলা চলে গেছে, আর মাকে দেখা হবে না, আর সাকেনার সঙ্গে মনে হয় দেখা হবে না। বাবা তীরখানা টেনে বার করে ফেলে দিয়া লাগাম টেনে দিয়েছে আমার হোসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোড়া চলে যাচ্ছে, রক্ত কারবালার মাটিতে পড়ছে রে বাবা, বেটার রক্তে বাবা জানে লালে লাল হয়ে গেল। একটু দূরে চলে যাওয়ার পর আমার হোসেনের মনে সন্দেহ হলো, আর কেন বেটা কথা কহে না, আর কেন বেটা মাথা হিলায় না, আর যে কিছুই বলে না, চুপ করে গেল। তবে কি বেটা প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল? তবে কি বেটার সাথে ইসরাইল ফেরেশতা দেখা হয়ে গেল? আর কেন কথা বলে না, আর কেন হিলা লড়া করে না? ঘোড়ার লাগামটাকে মুখে ধরেন, পানির মশলাটাকে তুলে ঘাড়ে বাঁধিয়ে বেটাকে ঘাড় থেকে নামায়া হাতের ওপর করে যদি দেখছে বাবা বেটায় আছে ঠিকই, কিন্তু বেটার রুহ নাই, বেটার আত্মা নাই, বেটার রুহ কবজ হয়ে গেছে, কেবল ঘরখানা পড়ে আছি। আমার হোসেন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখনও চোখের পানি ফেলাই নাই, তখনও কাঁদে নাই। আমার মা বোনেরা এজন্য কাঁদে নাই। আল্লাহ এই বাচ্চাকে নিয়া এখন যদি আমি কাঁদি তাহলে এজিদের দলেরা তালি মারবে, খুশি হবে, আনন্দ করবে। দেখো সে কাঁদছে, এই জন্য তারা খুশি যেন না হয়, এজন্য বাবা এখনো কাঁদে নাই। বেটাকে ঘাড়ের ওপর করে নিয়ে এবার কুলদোল চলে যাচ্ছে। কিছু দূরে ডেরা আছে, বাবা পৌঁছে যাবেন। ও বাবা, ওই থেকে 7 বছরের শাকে না বাবা ওই ডেরা থেকে তাকায়া তাকায়া দেখে বলছে, মা গো, ও ফুপু গো, দেখবে তো দৌড়ে আসো। বলে, কি দেখতে ডাকছিস রে? বলল, আমার ছোট ভাই কত পানি পান করেছে দেখো, আমার ভাই আলিয়াস গা কত পানি পান করেছে দেখো। হ্যাঁ শাকে না, এখান থেকে কি করে বুঝতে পারলি রে মা যে তো ছোট ভাই পানি পান করেছে? বলে, বুঝবো না, আমি কি দুধ খাওয়া বাচ্চি গো মা। আমার ভাইটা পানি যখন পান করে নাই, পানি যখন পান করে নাই, পিয়াসার চোটে খালি মাথাটাকে খালি গড়াইতো, মাথাটাকে হিলাইতো। দেখো দেখো মাথা কি দেখো, আমার ভাই আর মাথা হিলাচ্ছে না, আমার ভাই আর মাথা গড়াই না। আমার মনে হয় মেলায় বেশি পানি পান করে নিয়ে মনে হয় আব্বার ঘরে নিন চলে গেছে গো মা। আমার বাবারা, মা বোনেরা, ওদিকে আওনা মোহাম্মদ ওদিক থেকে ডেকে বলছে, বাবা, মা গো, তোমার ভাই আসছে, দাদা আসছে, আমার মামা হোসেন আসছে মা। আর দেখো কত পানি পান করিয়েছে, আর হিলে না, লড়ে না। কিন্তু বাবা তীর লেগে শহীদ হয়ে গেছে, ওরা কেউ কিন্তু জানে না রে বাবা, এখনো খবর পায় নাই। খবর পাবে তারা কত কান্দে শুনবে না বাবা। আস্তে আস্তে ঘোড়া এসে হাজির হয়ে গেল, রক্ত দেখে সবাই অবাক হয়ে গেল। বেড়ার কাছে এসে যখন সাকেনা বলছে, আব্বার রক্ত কেন গো? আউন মোহাম্মদ বলছে, মামা রক্ত কেন গো? হযরতের জন্য বলছে, দাদা রক্ত কেন গো? আর জয়নুল আবেদিন বলছে, বাবা রক্ত কেন গো? এই রক্ত দেখে সবাই বাবা কাঁদতে আরম্ভ করেছে। ছেলের মা সুদ্ধা কাঁদতে আরম্ভ করেছে। আসমান জমিন কাঁদছে রে বাবা। আমার হোসেন সবার কান্না দেখে সবার কান্না দেখে থাকতে পারলো না। আমার হোসেন 7 বছরের শাকের কান্না দেখে, সবার কান্না দেখে আমার হোসেন আর সইতে পারলো না। সবাই যেন কান্না করছে, আমার হোসেনও যেন একবার কাঁদতে লাগলো রে বাবা। আর ধৈর্য ধরা যায় না। এবার আমার হোসেন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছি, ও আলিয়াস গারের মা, একবার বলো তোমার এই বাচ্চাকে কোথায় আমি ঘুমাবো, কোথায় রাখবো? একবার খালি বলো। মা বলল, স্বামী গো, আমার জিন্দা বেটা নিয়ে গেলে আর সে যাবে শাহাদাত পান করলো, দাও দাও আমার কোলের উপরে শুইয়ে দাও, আমার কোলের উপরে শুইয়ে দাও। আমি তো বেটাকে দেখেনি, কোলের উপরে নামিয়ে দিল ছোট্ট বাচ্চাকে, কোলের উপর করে মা হাতটা, মাথাটা হাতের উপর করে নিয়ে মা রাতে হিনালা দিয়ে দিল, দিয়ে চুপ করে বসে আছে বাবা। আজরে পাঁজরে সবাই গড়াগড়ি করে কাঁদছে, আর মা চুপ করে নিয়ে বসে আছে। আমার হোসেনের মনে সন্দেহ হয়ে গেল, এটা কি কথা হয়? বহির কাঁদছে, ভাই কাঁদছে, দাদা কাঁদছে, সবাই কাঁদছে, আর যেই মা 10 মাস পেটে রাখলো সেই মা কেন কাঁদে না? মনে সন্দেহ হয়ে গেল, হলে হতে না পারে, এমন হতে পারে যে এই বাচ্চার মা আর বেটার সঙ্গে সোগান্বিতা হইয়া দম ছেড়ে দিয়েছে। জয়নব, একটু দেখতো বোন, তোর ভাবি হলো, আলিয়াসগড়ের মা হলো, ইরান দেশের বাদশার বেটি হলো, ফাতেমার বৌমা হলো, আমার বিবি সাহেবা হলো। একবার তোরা গায়ে হাতে হাত দিয়ে দেখ ভালো করে, আমার বিবি কেন কথা বলে না? গায়ে হাতে ভালো করে হাত দিয়ে আন্দাজ করলো। ভাইকে কানে কানে বলছো, ভাই গো, ভাবি বেঁচে আছে, কিন্তু দাঁতি লেগে গেছে, বড় ভাই দাঁতি লেগে গেছে, একটু যদি পানির ব্যবস্থা করতে না পারো আজ মাকেও বাঁচানো যাবে না। আমার হোসেন কাঁদতে কাঁদতে তেরা থেকে বাড়িয়ে ওই দূরে
ফাঁকা ময়দানে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, মাওলা, আমার নানা নবী মুস্তাফা 313টা মুসলমানকে সাথে করে একটা যুদ্ধ করেছিল, বদরের যুদ্ধ। আর 960 জন বা 950 কাফেরেরা ওই ময়দানে নেমেছিল। আর কাফেরেরা ইনারাটা দখল করেছিল, পানি ছিল না শুনেছি। আমার নানা দোয়া করেছিল গো ওই মুসলমানদের জন্য, সাহাবাদের জন্য, মুজাহিদদের জন্য। আল্লাহ তুমি আসমানের রহমতের পানি বর্ষণ করেছিলে। আল্লাহ রব্বুল আলামিন, আমি সেই নবী মুস্তাফার নাতি বলি, আল্লাহ আজকে তুমি একটু পানি বর্ষণ করো। আল্লাহ একটু পানি বর্ষণ করো। আল্লাহ রব্বুল আলামিন, মাওলা, পানি যদি বর্ষণ না করো আমার বিবি সাহেবা জ্ঞান ফিরবে না। আওয়াজ হলো, হোসাইন পানি দরকার নাই, পানি দরকার নাই। দুনিয়া দেখো যে আমার নবী নাতি পানি ছাড়া কেমন করে ইসলামকে জারি করেছে, বেটাকে কেমন করে কোরবানি দিয়েছে। দুনিয়ার মুসলমানেরা দেখে শেখা, হোসাইন পানি লাগবে না, তুমি একটা কাম করো, ঘরে যাও, বেড়াতে যাও, তোমার পবিত্র দাস্তে মুবারক খানা, তোমার পবিত্র হাত খানা একবার তোমার বিবির চেহারাতে বলিয়ে দাও, দেখবা পানির কাজটা হয়ে যাবে, তোমার বিবির জ্ঞান ফিরে যাবে। হোসাইন বাড়ি থেকে ছুটে চলে আসছে। বেটি মনে করছে, বোন মনে করছে হয়তো হুজুর পানি নিয়ে আসলে, কিন্তু পানি নয়। বলে হুজুর পানি কই? বলে তোরা সরে যা, সরে যা, সবাই সরে যা, পানি লাগবে না, পানি লাগবে না, তোরা সরে যা। সবাই সরে গেল। আসার পরে পবিত্র হাতখানা যেমন বিবির চেহারাতে তো টেনে দেওয়া, বলে দেওয়া, ওমরে যেন বিবি চোখের পাঝাল মেরে উঠল, দাঁতি ছুটে গেল। আর ওমরে যেন বেটা বলে মাও কাঁদতে লাগলো, মাও কাঁদতে লাগলো যে বেটা আমি সুগরা খাতুনকে জ্বরের কারণে 11 বছরের বেটি মদিনায় রেখে এসেছি, তোকে কোলে করে বেড়াতোর বেটা, আমি সুগরার কোলে কি দিব যায় মদিনাতে। কত কথা মনে পড়ছে বাবা। ওদিকে ইয়াজিদের দলেরা চিৎকার করছে, 22,000 লোক। হোসেন তাড়াতাড়ি করে ময়দানে নামো যুদ্ধ করার জন্য। আমার হোসেন বলে, একটু দাঁড়া, আসছি আসছি, তোদের যুদ্ধের স্বাদ মিটাতে আসছি, দাঁড়া। কিন্তু দেরি করছেন কেন? এই জন্য দেরি করছে যে আমার বেটা লাশের একটা ব্যবস্থা না করলে কেডা ব্যবস্থা করবে? আমি বাবা হয়ে যদি না করি তো কে করবে? আর এই লাশ যতক্ষণ থাকবে সবাই কান্না করবে। কাজে একে দফন করার ব্যবস্থা করে আমার বাবারা, মা বোনেরা বেটাকে হাতের উপর করে তুলে নিয়ে এবার চলে যাচ্ছে ওই কারবালার ময়দানে। বেটাকে মাটি দেওয়ার জন্য যাচ্ছে, যেমনি লাশটা হাতের ওপর করে তুলে নেওয়া, অমনি যত লোক সেখানে ছিল বাবা সবাই জানে দাঁড়িয়ে গেল। কারণ লাশ উঠে গেলে আর বসে থাকতে হয় না, লাশের আগে যেতে হয় না, খাটিল আগে যেতে হয় না বাবা, তাই সবাই দাঁড়িয়ে গেল। সবাই আবার একবার কান্না করতে লাগলো। দেখবেন বাবা, বাড়ি থেকে যখন বাপ মা ভাই বেরাদার দাদা দাদি লাশ যখন বেরিয়ে যায় তখন সবাই মিলে আমার মা বোনেরা একবার দুয়ারে দাঁড়িয়ে কাঁদে। এই জন্য কাঁদে, আল্লাহ আমার মা চলে গেল কাপড় পরে, আর কোনদিন মা ঘুরে আসবে না, আর বাবা কোনদিন ফিরে এই বাড়িতে আর আসবে না। এই বলে বাবা সবাই একবার কাঁদে। তাই সবাই মিলে হইচই করে জানো কান্না করছে বাবা। আমার হোসেন বলছে, চুপে যা, দুশ্মনেরা হাসবে। বেটাকে হাতের ওপর করে নিয়া ওই কারবালার মাঠে দফন করার জন্য যাচ্ছে না। যখন যাচ্ছে একটু পরে বাবা পিছন থেকে মা দরদিনী মা চলে আসলো। মা এসে বলে, স্বামী গো, আমার ছেলে আলী আসগারকে এখনই কবরে নামিয়ে দেবে, আর দেখতে পাওয়া যাবে না, চিরদিনের মতো কবরে শুয়ে যাবে গো, একবার খালি চাঁদ মুখখানা দেখতে দাও গো। একটা কথা বলি